বাসায় অনেকগুলো বেসন পড়েছিল, পরে ভাবলাম কি করা যায়। আজকে সেই বেসন দিয়ে 1000 টাকার মতিচুর লাড্ডু বানিয়ে নিলাম। বেসনের মতিচুর লাড্ডু যে এত এত মজার হয়, না বানিয়ে খেলে বুঝতামই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো এখানে আমি 1.5 কাপ বেসন নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। নর্মাল পানি দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন এর ভিতরে দানা দানা ভাব না থাকে। আমার এখানে টোটাল পানির পরিমাণ লেগেছে 1.5 কাপ। এই পর্যায়ে সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে নিয়েছি, এতে করে এর কালারটা সুন্দর আসবে। গোলাটা বেশি একটা ঘনও হবে না, আবার পাতলাও হবে না, মিডিয়াম একটা গোলা তৈরি করে নিতে হবে। এখানে আমি এখন চিনি শিরা তৈরি করে নেব। 1 কাপ চিনির সাথে 1.5 কাপ পানি দিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে নিয়েছি, এতে করে হুবহু দোকানে যে লাড্ডু পাওয়া যায় কিনতে, ওগুলোর মতোই কালার আসবে। ভালো একটা ফ্লেভার আসার জন্য 2টা এলাচ দিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে ভাজবো। এই তো তেল আমি পাই প্যানের মধ্যে আগেই গরম বসিয়ে দিয়েছি, বেশি একটা গরম তেলে ভাজা যাবে না। যখন তেলটা হালকা গরম হয়েছে, তারপরে আমি এই তো একটা গোল চামচের সাহায্যে এইভাবে কিন্তু আমি বেসনের পিঠাগুলো ভাজবো। কোনো রকম সাইজ বা শেপের প্রয়োজন নেই, যেরকম ইচ্ছে সেরকম করে ভেজে নেবেন। খুব ভালো করে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে করে ভিতরটা হয়ে যায়। এইভাবে করে আমি সবগুলো বেসনের পিঠা ভেজে নিয়েছি। একটু মুসমুসে করে ভেজে নিতে হবে, এতে করে লাড্ডু খাওয়ার সময় কোনো রকম বেসনের কাঁচা ফ্লেভার আসবে না। পিঠাগুলো আমি ঠান্ডা হতে দিয়েছি। এই তো এখানে চিনি শিরা বসিয়ে দিয়েছি, চিনি শিরা হতে থাকুক। এই দিক থেকে পিঠা ঠান্ডা হয়ে গিয়েছে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ডারে পিঠাগুলো দিয়ে নিচ্ছি। পিঠাগুলো মিহি ব্লেন্ড করা যাবে না, একটু দানা দানা করে ব্লেন্ড করে নিতে হবে, এতে করে পুরোপুরি দোকানের লাড্ডুর মতো হবে। এই দিক থেকে চিনি শিরা ঘন হয়ে গিয়েছে, একতারে শিরা করে নিতে হবে। এই একতারে শিরা করার কারণেই লাড্ডুতে দানা দানা ভাব থাকবে। এই চিনি শিরার মধ্যে বেসনের মিক্সারটা দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। দেওয়ার পরে এই তো সময় নিয়ে জাল করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে নিয়েছি বাদাম কুচি, কিশমিশ আর 3-4 চামচ ঘি। এই দিয়ে অনবরত নেড়ে যখন দেখবেন প্যানের গা ছেড়ে দিয়েছে, ঠিক ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এখন প্রত্যেকটা লাড্ডু বানিয়ে নিতে হবে। লাড্ডু বানানোর আগে হাতে ঘি মেখে নিয়েছি। আমি আমার পছন্দ অনুযায়ী গোল গোল শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। দেখলেনই তো, খুবই কম খরচে দোকানের নামি দামি মিষ্টি বাসায় বানিয়ে নিয়েছি। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।